সে তার কাছে কোনো দিন নাই, সে নবীর উম্মত না। এই কারণে সে এগুলি কি হলো বুঝে না যে কাপড় পিন্ধন লাগবো, কাপড় পরিধান করবো। সেটা একটা যুগ ছিল। আর আল্লাহ তাআলা যুগে যুগে দুনিয়ার জন্য নবী রাসূল পাঠাইছে। কেন? একমাত্র আল্লাহকে চিনার জন্য। কারণ আগের যুগে গাছের আল্লাহ মানত, মাছের আল্লাহ মানত, গরুর আল্লাহ মানত, খাবার আল্লাহ মানত, দুই চোখকে যা দেয় সব আল্লাহ। ও হলো হিন্দুতে এতে আছে 360 খোদা। নাউজুবিল্লাহ। মানে 33 কোটি আছে একটা বর্ণনা। 33 কোটি আছে। দেবতা। কারণ এক আল্লাহ মানতে রাজিও না, এরা বুঝে না। কথাটা বুঝছেন? এই জন্য কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের যুগে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগে দেখা গেছে সূর্যের কথা মানছে। তলয় হলে বোধ ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে এটা কথা হইতে পারে না, এটা চলবে না। যা যুগে যুগে নবী আল্লাহ প্রেরণ করছে। আর এই নবীরা দুনিয়ার কোনো মানুষের বলেছে যে এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, সাগরের মালিক আল্লাহ, পাহাড়ের মালিক আল্লাহ। যা কিছু আছে দুনিয়াতে, যা দেখি যা দেখি না, সবকিছুর মালিক কে? আল্লাহ। এই কথা কয়ে দাওয়াত দিছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুসা কালিমুল্লাহ, মুসা হলো এই যুগে নবী, আল্লাহর লগে নবী। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। ঠিক কি না? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইব্রাহিম আল্লাহর খলিল, উনি নবী। তাহলে আল্লাহ মানতে হবে আর নবী মানতে হবে। সর্বশ্রেষ্ঠ নবী হলো আমাদের নবী। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় নবী। এই নবীর সাথে যার অন্তরের ভালোবাসা থাকতো, মুহাব্বত থাকতো, এটা আগুনে ফুটতো না। সুবহানাল্লাহ। দেখছেন না ইব্রাহিম আলাইহিস সালাম আগুন জ্বালাই দিয়েছেন না? দেখ কথা কইতাছে না, ইশারা দেখা দিতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবছেন না জি ফুটছে না, এরা তো ভাবছেন ফুটবো। কুল্লা ইয়া নারুকুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। এরা ভাবছে আগুনে ফেলে ফিরে তাদের কিন্তু পাওয়ার কার? আগুনে। আল্লাহ। যারা আগুন ইব্রাহিম নবীরে ফালছে তাদের বিশ্বাস কি? আগুন ফালাই দিলে পুড়িয়ে যাইব। আর আগুনের যে কোন ক্ষমতা নাই, এই এই বিশ্বাস তাদের নাই। তারা এক আল্লাহ বুঝে না। যখন ফালাই দিচ্ছে আল্লাহ বলছে, কুল্লা ইয়া নারুকুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার খলিল, আমার দুস্তের রূপে এরকম হয়ে যাও যে গরম তলাক দেয় না, শীত তলাক ডাক্তার না, এসি হয়ে যাও। এসি সুবহানাল্লাহ। আল্লাহ। এসি হয়ে গেছে। যে আগুনের মধ্যে আসতেছে, আগুনের একটা ফসমতা ফুটতে পারে নাই। সুবহানাল্লাহ। এরকম দেখেন ইয়াকুব আলাইহিস সালাতু সালাম, ছেলে ইউসুফ আলাইহিস সালাতু সালাম, হিংসা মারাত্মক একটা ব্যাধি আছে না নাই? আছে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কয় তো তোমার
মাল দৌলত যা কিছু আছে এগুলি তোমার কোনো কাজে আসবে না। কাজে কোনটা যার অন্তরটা পবিত্র, অন্তরটা যার ভালা, এই লোকটাই আল্লাহর কাছে রেহাই পাইবে। সুবহানাল্লাহ। অন্তর ভালো, আত্মা শুদ্ধি, শুদ্ধ দোয়া আল্লাহ। মানুষ জন্ম হওয়ার পরে হিন্দুর করতে ও গারোর করতে ও যে কেউ করতে জন্মলো, সে কিন্তু মুসলমান হয়ে জন্ম। যখন তার সন্তানরা বড় হইয়া এই গারোর ধর্ম পালন করে, হিন্দুর ধর্ম পালন করে, এই সময় হিন্দু বুঝেছিল তারা। এরা পর্যন্ত সে মুসলমানের মতো থাকবে। যাক, এখন কথা হলো যে আমাদের অন্তরটা, আমরা মায়ের গর্ভের থেকে যে সময় বলিষ্ঠ হয়েছি, এই সময় অন্তরটা আমাদের ছিল পবিত্র, ঠিক কিনা? কোনো গুণা কিছু, মায়ের গর্ভে জন্মেছি নিষ্পাপ শিশু, কথা ঠিক কিনা? এই শিশু অবস্থা আমরা আস্তে আস্তে বড় হচ্ছি, ঠিক না? এই যে বড় হইতেছে, আর বড় হওয়ার পরে আমরা গুনাহ করা শুরু করলাম। কলমটা পবিত্র আছে, একটা গুনাহ করছি একটা দাগ, দুইটা গুনাহ দুইটা দাগ, এরকম দাগ পড়তে 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 এই পবিত্র অন্তরটা অপবিত্র হয়ে গেছে। এ সম্পর্কে আল্লাহ বলেন, লাকাদ জারানা লিজান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযার। আমরা আল্লাহ কি জান্নাতে দিবার লাগি বানাইছে না, আল্লাহ বানাইছে আল্লাহর ইবাদত করবার লাগিয়া, আর বিশাল নিয়ামতের রাজ্য, মালা আইনুন রাত আলা উযুনুন সামিয়া আলা কাতুল কালব বাসা। আল্লাহ এমন জান্নাত আপনার জন্য আমার জন্য বানায় রাখছেন, যেটা দুনিয়ার চোখে কেউ কোনোদিন দেখতে পারবে না। সুবহানাল্লাহ। এরা কান্দা কোনদিন দাঁড়িয়ে শুনতেও পাবে না, অন্তরের দ্বারা জান্নাতটা কিরকম এটা ধারণা করে শেষ করতে পারবে না। এই জান্নাত আল্লাহ বানায় রাখছে। তো বিষয়টা হলো আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আমাদের সৃষ্টি করছে। আমরা কি করি? আল্লাহর কথা আমাদের মনে থাকে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আমি এরকম কিছু লোক আছে, আমি এরারে অন্তর দিছি চলতেছি দেখার জন্য, এর উপরে দেখ কান দিছি শোনার জন্য, এরপরেও শুনে না। আসলে শুনে না কেন গেছে? অন্তর দিছি বোঝার জন্য, বুঝে না। কানেও শুনে, চোখেও দেখে, কিন্তু আল্লাহ কয়েরা চোখ থাকার পরেও কান থাকার পরেও শুনে না। ভাই জানতে দেন ভাই, আচ্ছা কথা শেষ করে দিতেছে। চোখ থাকার পরেও কান থাকার পরেও চোখকে দেখে না, কানে শুনে না, অন্তরটার দ্বারা ভালো মন্দ বিবেচনা করে না। চোখটি দিছি দেখতে কোন কান্না ভালো কোন কান্না খারাপ, কান দিতেছি কথা শুনলে আমরা বুঝি না কোন কথাটা ভালো কোন কথাটা মন্দ। কান দিয়ে শুনবো, চোখকে দেখবো, আর অন্তরটা হইল আসল জিনিস, দিন, যেটা হইল বিবেচনা করে শক্তি জ্ঞান, জ্ঞানের দ্বারা সে বিবেচনা করবে ভালো মন্দের। এরপরে চোখকে দেখিয়া কানে শুনিয়া অন্তরের দ্বারা ভালো মন্দ বিবেচনা করতে পারে না। এটার কইছে উলাইকা কাল আনআম। আমি বানাইছি মানুষ আশরাফুল মাখলুকাত, ঠিক না? কিন্তু চোখ দিলাম, কান দিলাম, কানে শুনো, চোখকে দেখো, অন্তরের দ্বারা ভালো মন্দ বিবেচনা করতে পারো না, কোনটা ভালো কোনটা মন্দ। ওইগুলো কাল আনআম সৌফা ইয়াজাল্লাহ।
জানোয়ারের কথা বুঝতে পারলাম, গরু বুঝে, কুত্তায় বুঝে, না গরু ছাগলেরা বুঝে। না এরপরে মসজিদও দেওয়া যায়, গরু উঠতে উঠছে, ছাগল উঠতে উঠছে। যে বেটা মসজিদ সাফ করে আজান দেয়, মসজিদ ফুরিয়ে রাখে, এ বেটা তো বড় বড় করতেছে। হ্যাঁ, ছাগল আয়া গরু বাসুদা আয়া মসজিদের মধ্যে লেদা নষ্ট হয়ে যেতেছে, রাগ উঠছে বেটা কুতুন সাফ করে এরা তো সাফ করে না। মালিক ছাগলের মালিক আয়া দেখো, হ্যাঁ তুমি তো কিছু করো, আমি বুঝি, আমি তো আর মসজিদ আই না। ছাগলে বুঝে না, দেখতেছে আয়া আমরা যাইছি। হ্যাঁ বুঝে, এর লাগে হ্যাঁ মসজিদ আয় না। আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা কালানা, যদি মানুষ আশাবুল মুকাত বানাইছিলাম, এরা সোফায় জানোয়ার এবং এর থেকে নিকৃষ্ট কিছু বালুহুম আদাল, এর থেকে নিকৃষ্ট হলে শুকর এবং কুকুর, কুকুর কুত্তা কুত্তা কুত্তা, ঠিক না? এসো বানাইছি মানুষ, করবো মানুষের কাম করে কুত্তা। যে কুত্তার কোনো গোসল আছে নাই, লাগে না। কুত্তার গোসল লাগে না। কুত্তার খাবারের মধ্যে কোনো হালাল হারাম আছে নাই। কুত্তার বুঝায় কুত্তারে তুই দিস আর এই মুখ দিস না ভাই না, আমি তোর ফুলাও খাওয়া, ফুলাওরা খাওয়ায় আর বাঁধারে ফুয়া বুঝায় দি বাঁধে না ছেড়া খায় না, খালি বরস করে কথা ঠিক কেনা ক্যা হ্যাঁ তো ফুলাও খাওয়াই দিলাম। ঘটনা হইল তার দিন ধরত, তার নাম হইল কুত্তা। কুত্তা অর্থ কি জানে? কু আত্মা, যার আত্মাটা অপবিত্র, কু আত্মা, পবিত্র না, সুআত্মা না, কু আত্মা, এটার নাম হইল কুত্তা। বুঝছো? অন্তর যখন পরিষ্কার, অন্তর যখন গুণা করতে করতে নষ্ট হয়ে যাবে গা, তখন এই অন্তরের দ্বারা আল্লাহ হুকুম, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরআন তেলাওয়াত, জিকির ভালো লাগবে না। অর্থাৎ সে পরিবর্তন হয়ে গেছে। এজন্য আল্লাহ কিছু নাই। এখন এটাকে আমরা ঠিক করার দরকার আছে না? এটা যদি আমরা ঠিক করবার চাই, তা আল্লাহর ওলিদের সামনে সময় দিতে হইব, ছায়া থাকবেন কোথায়, বা ওনারা কোরআন শরীফের হায়াত করবো, হাদিস করবো, কিছু ওয়াজ নসিহত করবো, জাদ্দিদু ঈমানা, ঈমান দেখবেন তাজা হইতাছে। সুবহানাল্লাহ। ওই যে গুনাহ করে যারা করছিলেন কলবের মধ্যে জিকির করতেছ, গুনাহ কাটতে কাটতে পড়তেছে, সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হুজুরে কিছুক্ষণ আগে গুরুত্বপূর্ণ আলোচনা করে গেছে হালাল, আরেকটা আলোচনা করছে ছেলে মেয়েরা আমরা লেখাপড়া কোরআন শিক্ষা দিতে হবে। কি শিক্ষা? কোরআন। যার অন্তরের মধ্যে কোরআনের অংশ নাই, এলেম নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই, এরই তো শয়তানের বুদ্ধি আর একটা কুত্তা বানায়। যার কোরআন আছে, যার সিনাতে শয়তানের মায়া বাসা বানাইতে পারে না, যদিও তো গেল হিরো বসতে যায়। বুঝাইছে? তো এই জন্য আমরা চুষে কেমরা পাকে দাদি আজহারা মর্দ ইমানদারে বাসি ওয়াসালাম। কি করবো হুজুর ওয়াজটা করতে, আমি আরেক লাইনে একটু কথা বলতেছি। খরচ করি যা করি যাই কিছু করি, এটা আল্লাহর হুকুম করতে, কিন্তু হালাল রিজিক খাইতে হইব। কি হালাল রিজিক? হালাল। চুষে কেমরা পাকে দাদি আজহারাম মর্দ ইমানদারে বাসি ওয়াসালাম। পেটটারে পবিত্র রাখতে হইব। যা পাইলাম তা খাইলাম হবে না। আমি কি খাইতেছি, আমি কি উপার্জন করে আনতেছি, আমি যখন খানা খাইলাম, আমি যখন মাছ বাজিতে খানা খাইতেছি, মাছ তো আমি বাজারতে আনছি না, তাহলে আমার তাকে করতে হবে, তাকে করা জরুরি। বিবেচনা জিজ্ঞাসা করবো, মাছ তো আমি বাজারতে আনছি না,
মাছ কই খাই না, তাহলে কুবের জন্য দিছে, না হলে আমরা কিনে আনছি, বেশ কথা ঠিক কিনা? ঠিক। কিন্তু আমি কোনোদিন তাকে করি না। ছেলে কিন্তু মাছ আরেক বেলার দিকে মারে লয়ে আসছে, বেগুন আনছে আরেক বেলা খেতে, আমি বেগুন নিয়া মাগুর মধ্যে রাঁচি কি শাক গাব্বয়া গুব্বয়া খাইলাম, বুঝছো? কিচ্ছু না। এই খাওয়া জান জীবন রক্ত মাংস সবচেয়ে সুচে কেমরা পাকে দাঁড়ি আসারাম মর্দ ইমান দারে বাসি সালাম। ফেটটা যদি আমার পবিত্র থেকে খাওয়া দাওয়া ইদি হালাল খাই, আমি বুঝতো না খাইলাম, আমি মরিচ ছাড়া ভাত খাইলাম, হালাল খাইলাম, মর্দ ইমান দারে বাসি সালাম, এটা ইমানদার মর্দ। আর এইরকম মানুষ মরিয়া যাওয়ার পরে আহেরা সালামতি পাইব, আল্লাহর শান্তি পাইব, জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এগুলি আমাদের লক্ষ্য করতে হবে। দুনিয়া দ্বন্দ্ব টাকা পয়সা আইলে কিচ্ছু যাবে যাবে না, সাথে কিচ্ছুই যাবে না। দুনিয়া করবার না করছে না মানে দুনিয়া মানে আমার চলার পথে যা লাগে এটা আমি করব, নিষেধ নাই, কথাটা বলছি। যাক, এদিকে আসেন, কোরআন শিক্ষার দরকার আছে না নাই? আছে। আমরা যারা মুরব্বী কোরআন শিখতেছি না, আফসুস, আমরা আফসুস করি। আর যত আফসুসই করি, কমপক্ষে 4-5টা সূরা মুখস্থ এবং শুদ্ধ করে শিক্ষা করা প্রত্যেকটা নর নারীর উপর ফরজে আইন। সুবহানাল্লাহ। পারি না, এটা কিন্তু সত্য। সবচেয়ে বড় ইবাদত হলো কি? নামাজ। নামাজ পড়বো বলে সর্বপ্রথম সত্যই হইল কি? নামাজ পড়ার কারণের মধ্যে এক নম্বর হইল নামাজে অশুদ্ধ করা। নামাজে যদি আমি অশুদ্ধ করি তাহলে নামাজ হইব পুরা শুদ্ধ হয়ে হরণ যাব মুখস্থ করতে কমপক্ষে 4-5টা সূরা, সূরা ফাতিহা আর 4টা সূরা। কি করি? যদি আমরা এটা শুদ্ধ না হয়, জিন্দিগি আমি বরবাদ করলাম। নামাজ বললাম, নামাজ আমার হইল না। এর জন্য আমরা সবাই তাবলীগ জমাতে যাব, ইনশাআল্লাহ। মুরব্বীরা যা সূরা কেরাতগুলি শিক্ষা নামাজ আদায় করব। যদি একটু ভুল ত্রুটি হয়, আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা এটা করব। আর যারা আমরা আলেম হতেছি না, কোরআন শিখতেছি না, বুঝছি না, অন্তত নিজের জীবনটা বরবাদ করছি, সন্তানাদি মেয়েরা এরা লেখাপড়া করে, ইনশাআল্লাহ। বুঝছেন? আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন মানুষ যদি মসজিদ বানায় দেয়, কোন মানুষ যদি আল্লাহর ঘর মসজিদ অথবা এরকম মাদ্রাসা তৈরি করে দেয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে বালাখানা বানায়। সুবহানাল্লাহ। সব বুঝে বলছেন আল্লামা কাশফুদ্দিন শাইখ বানিয়া রাহমাতুল্লাহ আলাইহি। সুরের ভাষা এই পরিমাণ জিনিস যদি কেউ আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসার মধ্যে দ্বীনের জন্য, আল্লাহর নবীর দ্বীন দুনিয়ার জন্য টিকে কাউকে জন্য যদি দান করে, এই উসিলায় আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে নাজাতের জরিয়া করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মহব্বত করতে করে আল্লাহ এবং রাসূল। রাসূল। এই মহব্বতটা আমাদের থাকতে বাস কথা। আমরা এখানে বই রয়েছি, কার মহব্বত বই রয়েছি? নবীর মহব্বতে। আল্লাহ এবং তার রাসূলের মহব্বত, আল্লাহর মহব্বত বই রয়েছি। এসব আল্লাহর মহব্বতে কোরআন হাদিসে বই বই শুনতেছি, কথা ঠিক কিনা? এই জন্য আমি আগে একটা কথা বলতাম যে অল্প সময় আল্লাহর ওলিদের সামনে বসলে 100 বছর রিয়াবি ইবাদতের সওয়াব নামায় আমলে আল্লাহ দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যে এই জন্য আজকের এই বয়ানটা কাল হাসরের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। আল্লাহর সাথে মহব্বত রাখুন। দুনিয়ার মানুষ দুনিয়ার সাথে মহব্বত রাখুন, যে লোক দুনিয়ার সাথে মহব্বত রাখলে ধ্বংস হবে, কথা ঠিক কিনা? আল্লাহর মহব্বত আমাদের অন্তরে ফিট করতে হবে। একটা ছোট্ট একটা ওয়াকিয়া বলি।
আমরা হচ্ছি লাইলি মুসলিম হচ্ছি না এই লাইলি একটা মেয়ের নাম ছিলেন মুস্তফার সত্তরে লাইলি হলো গরিব হচ্ছে ফিরিত করছে ফিরিত এমন ফিরিত করছে ওর বাদশা ছাড়া এই গরিব মানুষের মেয়ে মজনুর ছাড়া লাইলির ছাড়া হয় পাশে তারা বুঝায় কেউ শেষ করতেছে না অনেক পাগল হয়েছে পাগল হইয়া বাদশার বাচ্চা তারা বাইর করে দিচ্ছে ওখানে এবার দেশে দেশে বুঝে আর খুব মজনুর করছে কি লাইলি এই একটা কুত্তার ভাবার মধ্যে এই চুমা দেওয়া শুরু করছে কুত্তার ভাবা চুমা দেওয়া শুরু করছে তো মানুষ মনে করছে কতদিন আগে তো মনে হতাম যে এই মজনু বুধ লাইলি ভাবলাম আর